नमस्कार बंधुरा केमन आछो आशा करी सकले भालो आछो। सकलके संगे निये आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करछि। आजके अनेक सकाल सकाल घुम थेके उठे पड़ेछिलाम, तो भाबलाम ब्यालकनिते खानिकक्षण गिये बसि। सेभाবে सारादिने काज करते करते तो निजेर जोन्नो टाइमई पाওয়া যায় ना। घरेर काज छाड़ाओ यूट्यूबेर जोन्नो टाइम बार करा, भिडियो बानानो, एडिटिंग करा, किछु पढ़ाशोना थाके, एसब निये सारा दिनटा केटे যায়। तो सकाल सकाल एकटु उठते पारले निजेर जोन्नो बेश खानिकटा टाइम पाওয়া যায়। আর সকালের আবহাওয়াটাও খুব ভালো থাকে, তখন মনে হয় নিজের সঙ্গে নিজে খানিকক্ষণ টাইম কাটায়। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষেরই খুব দরকার। টাইম কাটানো মানে ফোন নিয়ে বা টিভি দেখে নয়, শুধুমাত্র নিজে একার সঙ্গে টাইম কাটানোটা ভীষণ দরকার। এতে করে নিজের অনেক কিছু নিজের সঙ্গে আলোচনা করার থাকে। আমার তো মনে হয় সত্যি এটা ভীষণ দরকার। আর তার সঙ্গে তো এই আমার ছোটো ছোটো গাছগুলো রয়েছে, সত্যি খুব ভালো লাগে এদের সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো আমি কিছুক্ষণ বসে নিয়ে তারপর ওদের জন্য জল আনতে গেছিলাম। এখন আমার এই দুটো কাজ এক্সট্রা হয়েছে, সকালে উঠে গাছগুলোকে জল দেওয়া আর সন্ধ্যাবেলা একবার জল দেওয়া। তবে এটা ভীষণ মানে বিরক্তিকর কাজ নয়, একদমই ভীষণই আনন্দের, ভীষণই ভালো লাগার আমার একটা কাজ। বরঞ্চ গাছ না থাকলে আমার ভালো লাগে না, গাছ থাকলে যেন আমার মনটাও ভালো থাকে। আর যখন গাছগুলো মানে ঠিকঠাক থাকে, ফুল থাকে, তখন তো সেটা আরও ভালো লাগে। আজকে টিফিনের রুটি ছিল, তো টিফিন খাওয়া হয়ে গেছে। চলো এবার একটু রান্নাবান্নাটা করে নিই। আজকে অনেক দিন পর আমার ফেভারিট খাবার করব, মানে এটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। আলু পোস্ত আমার ভীষণ প্রিয়, আমার কেন দীপ্তেনেরও বেশ ভালো লাগে। তো ব্যাঙ্গালোর থেকে এসে থেকে আলু পোস্ত বানানোই হয়নি, তো ভাবলাম আজকে বানাই। পেঁয়াজগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার টমেটোটা একটু দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে কি যাওয়ার পর টমেটোটা দিলে আর কোনো অসুবিধা হয় না। নাহলে প্রথমে টমেটোটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা লাগে। তারপরে হালকা আমি একটু হলুদ দিই পোস্তর মধ্যে, কারণ তাহলে পুরো পোস্তটা ফ্যাট ফ্যাট করে না, মানে একটু কালারটা একটু ভালো লাগে আর কি। আর আমি চটজলদি বানাবার জন্য আলুটাকে সেদ্ধ করেই নিই, সেদ্ধ করে নিয়ে তারপর আলুটা মিশিয়ে দিই, চট করে হয়ে যায়। আর এখন যা গরমের যা অবস্থা, এমনি রান্নাঘরে মনে হচ্ছে যতক্ষণ কম থাকা চাই ততই ভালো, থাকাই যাচ্ছে না রান্নাঘরে। তো পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। আজ হচ্ছে শনিবার, দীপ্তেন গেছে চিকেনটা আনতে, আর আমি ভাবলাম ততক্ষণে পোস্ত, ভাত আর ভেন্ডি ভাজা তো আছেই, তো আর চিকেনটা হবে। তো তখন আমি এগুলো বাকিগুলো বানিয়ে নিই আর চিকেনের পেঁয়াজগুলো কেটে রাখি। তারপর ও চলে এলে চিকেনটাও বসিয়ে দেবো। আর আজকে আবার সন্ধ্যেবেলায় রায়দের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তো আমরা তো ভীষণ এক্সাইটেড। আসলে আমাদের উইকেন্ডে একসঙ্গে আমরা হই, আর এটার জন্য সারা উইকটা আমরা ওয়েট করে থাকি, কারণ একসঙ্গে হয়ে আমাদের যে আড্ডা মজা গল্প হয়, মানে সত্যিই সেটা ওয়েট করে থাকার মতনই। পোস্তটা হয়ে এসেছে, আমি জাস্ট একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম, এতে করে যে স্মেলটা আসে আমার খুব ভালো লাগে। চিকেনটা ধোয়া হয়ে গেছে, দীপ্তেন চলে এসেছে চিকেন নিয়ে। এখন আমি এটা ম্যারিনেট করে নেবো। এটা নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়েছি, আর দই দিচ্ছি, দিয়ে এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। যদিও এটা ম্যারিনেট করে খুব বেশি রাখা হবে না আজকে, তবে অসুবিধাও নেই, কারণ মুরগিটা খুবই ছোট ছিল, অতএব অসুবিধা আশা করি হবে না, ঠিকঠাকই হয়ে যাবে। যেটা বলছিলাম রায়দের বাড়ি যাওয়ার কথা, আজকে শুধু এমনি যাওয়ার ব্যাপার না, আজকে ওখানে খাওয়া দাওয়া আছে। রায়ের বার্থডের জন্য আজকে আমাদের ওখানে খাওয়া দাওয়ার ইনভিটেশন আছে। যেহেতু ওর বার্থডেটা উইকডেসের মধ্যে ছিল, সবারই অফিস ছিল, তাই আমরা সেদিন আর এটা করিনি, ঠিকই করেছিলাম উইকেন্ডে হবে। আর এখন আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। এটা ডালটা ছুঁকবো ডালের জন্য, আর চিকেনটাও কষা কষা হবে, তাই একটু ডাল তো লাগবেই, সেজন্য ডালের জন্য এটা ভেজে নিচ্ছি। আর এই যে চিকেনের পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটোও কাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আলু আর পেঁপে তো এমনিতে খাওয়া হয় না, চিকেন বা ডালে দিয়ে খাওয়া হয়, তো সেদিনের জন্য। আর এই যে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, বেশ প্রায় 2 কৌটো পাঁপড় ভেজে নিয়েছি, দীপ্তেন ভীষণ ভালোবাসে তাই। আর রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন কমপ্লিট। এখন কিচেনে যত আমার কাপড় থাকে, হাত মোছা আর এসবের জন্য কিচেন টাওয়াল হিসাবে যেগুলো ইউজ হয়, আর সেগুলো আমি সব আজকে গরম জলের মধ্যে এইভাবে সার্ফ এক্সেল দিয়ে ফোটাতে দিয়েছি, মানে ভালো করে ক্লিন করার জন্য। বিকেলবেলায় এগুলো তারপরে পরিষ্কার করে নেব। আর এখন বিকেলবেলা মানে সন্ধ্যের ঠিক আগে আমরা বেরিয়েছি, একটু বাজারে কাজ ছিল বলে, তো সেই বাজারে কাজ সেরে এখন ফিরছি অনেক দিন পর, মানে বেশ কয়েক মাস পর আমি আবার স্কুটি চালাচ্ছি।
তো ভালোই লাগছে। বোলপুরে থাকতে তো স্কুটিটা মানে ডেলি ওয়াইজই চালানো হতো, কিন্তু এখানে অত চালানো হয় না, দীপ্তেনি চালায়, আমি খুব কমই চালাই। আমাকে বলে বাট আমারই একটু কুড়েমি লাগে আর কি। বাট আজকে অনেক দিন পর স্কুটি চালিয়ে বেশ ভালো লাগছিল। হয়তো ভাবছো যাওয়ার সময় দেখলাম দুজন একসাথে আর এখন একা একা, আসলে সুদীপদার গাড়িটা ও নিয়ে এসেছে একটু কাজের জন্য, তাই ও সুদীপদার গাড়িতে এসছে, আমি আমার স্কুটিতে এসেছি। তারপরে চলে এলাম রায় আর রুদ্রদাতে এখানে। এটা ভেটকি মাছের এই স্টার্টারটা বানিয়েছে, আর আমরা পেপসি ভেটকি মাছের স্টার্টারটা খুব এনজয় করতে করতে খেয়েছি। দারুণ করেছিল, মানে বলে বোঝানো যাবে না, এটা শুধু খেয়েই বুঝতে হবে, এত ভালো হয়েছিল। সত্যি ভীষণ ভালো ছিল খেতে। তারপর আমরা কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে আমরা ডিনারে বসে গেছিলাম। ডিনারেও অনেক কিছু ছিল, ছানার পোলাও, তার সঙ্গে মাটন ডাক বাংলো, শাহি ফুলকপি, আর এদিকে ছিল চাটনি। তারপরে আরও আছে, ডেজার্টও ছিল, ডেজার্টটার পরে আমরা খেয়েছি। তো সত্যি সবগুলো রান্না অনবদ্য হয়েছিল, মানে আমি আগেই বললাম এগুলো বলে বোঝানো যাবে না, এগুলোকে খেয়ে তবেই বুঝতে হবে। সব কটা রান্না দারুণ হয়েছিল গো, সেই জন্য রায়কে আর রুদ্রদাকে স্পেশাল থ্যাঙ্কস এদেরকে এত ভালো করে খাওয়ানোর জন্য। বাইরে এসে এরকম বন্ধু পেলে আর কি চাই। সত্যি কথা বলতে আগে আমি একটু বোরই হতাম, সারা সপ্তাহটা একভাবে যেত, শনি রবিবার আমরা দুজনেই আবার এদিক ওদিক করতাম, নিজেদের কাজ করতাম, বাস বোরই হতাম। বাট এখন উইকেন্ডে একসঙ্গে আমাদের যে গল্পের আসর, খাওয়া দাওয়ার আসর হয়, এটার জন্য মানে আমি বলে বুঝতে পারবো না যে কতটা হ্যাপি। আর আমরা সবাই ওয়েট করে থাকি যে কবে উইকেন্ডটা আসবে, কবে আবার একসঙ্গে বসবো, এটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে থাকি। তো খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে ডেজার্টটা রায় নিয়ে এলো, মানে আমরাই খেতে পাচ্ছিলাম না, এত পেট ভরেছিল। তো এটা হচ্ছে মালাই ব্রেড কাস্টার্ড, এবং এটাও মানে অ্যাজ ইউজুয়াল দারুণই হয়েছিল খেতে। 2:30-3টা অবধি গল্প করে বাড়ি ফিরি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।